ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা এবং বাবারে তুমি রহম করো, জেলা আমরারে ছোটবেলা লালন পালন করছই, এগুলা তুমি দোয়া করো হক। হাদিস পড়িলাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহর কাছে একজনে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা এবং বাবার সন্তানের উপরে হক কতটুকু? রাসূলুল্লাহ উঠিয়া জানাইলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা এবং বাবা ইয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম। কেননা তোমরা জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবারে সন্তুষ্ট রাখতে পারলে, মা এবং বাবার দোয়া উপরে পড়ি গেলে জমিনের মধ্যেও সম্মান পাইবাই। জমিন ছাড়িয়া গেলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি। আর যে সন্তানে তোমাদের মা এবং বাবারে সন্তুষ্ট রাখতে পারছো না, বেদার করছো, সময়ে সময়ে মনো আঘাত দিছ, ইয়াদ দেখো তোমাদের জন্য আমি জাহান্নাম বানাইয়া রাখছি। আর জমিনের মধ্যে এই সন্তান সময় লাঞ্ছিত বঞ্চিত হইয়া থাকে যে তার মা এবং বাবারে সঠিকভাবে চায় না। এর যে কেউ মুসলমানের জন্য আল্লাহ কামুল হাকিমিন আমদারে মা এবং বাবার সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করতে সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দেখিও মানুষের শরীরের তো নাই ক্ষমার বাদের বার কুচ্ছু নাই, কুচ্ছু নাই তো নাই, সবচাইতে বড় কুটুম। এই সময় গরো এক মানুষের দেখি হঠাৎ মুরব্বী মানুষের পেশাব বেশ হয়, মানুষ বয়স হওয়ার বাদে পেশাব টনটনি হয়। ওই সময় যদি গরো একটা পেশাবর জায়গা যাইতে পেশাব করিলাই, লেফটিনের জায়গা যাইতে লেফটিন করিলাই, এখন ছেলে মেয়ে দেখিয়া ফুয়ার বউ এনতে দেখিয়া ইনো আপনার গিন্না করিও না, নাকুশ করিও না, আর করিও না বলে এই তো সাতাইয়া রাখরা না, বা কতদিন ইটা করুন বেটার ইয়া কলে কলে কই না বলে আমি আর ইনো টিকা সম্ভব হইছে না, দরকার হয় আমার লইয়া খাওয়াতে আগলা যাও, আর যদি আমার লইয়া খাইতে হয় না তে আমার ছাড়ি দইতে আমি জানতাম পারতাম, এটা কইও না। তোমার একদিনই সময় আই যাব, আইতে সময় লাগতো না। মসনবী শরীফের মধ্যে মৌলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছুন। আল্লাহর বন্দার বাবা ঘরের মধ্যে বয়স্ক, এমতা অবস্থায় দেখা যায় পেশাব লেফটিন ঘরের মধ্যে করিলাই। ছেলে দীর্ঘদিন দেখছে, কয়েকদিন আপনার সাফ করার পরে একদিন কাম কাজ থাকি ছেলে আইছে, আইয়া বাবারে কইল, বাবা ঘরের মধ্যে তুমি পেশাব লেফটিন করো, ঘরটা নষ্ট হয়ে যায়, আমার আর ভালো লাগেন না, তুমি আমার ঘর ছাড়িয়া যাও। ওই সময় বাবাই উঠিয়া জানাইলা, ছেলে এই বয়সে আমি কোন জায়গার মধ্যে যাইতাম, আমার তো যাওয়া সম্ভব নয়। মানুষ বয়স্ক হওয়ার পরে গড়তি ডুলা সম্ভব হয় না, কোনো সময় কোনো মানুষের সাহায্য বার করা লাগে। পেশাবার মধ্যে নিলে আরেকজন মানুষ লাগে, লেফটিনও নিলে আরেকজন মানুষ লাগে। আল্লাহর বন্দায় জানাইলাও, আমার ছেলে এই বয়সে আমার পক্ষে যাওয়া অন্য জায়গার সম্ভব নাই, দরকার হয় তুমি আমার এক জায়গার মধ্যে নিয়ে রাখিলাও, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওই সময় ছেলে আপনার কান্দ লইছে, বাবারে মুখর কোনো বানাইল মাত নাই, কিতাবি মাত মাতিয়ার। ছেলে আপনার বাবারে ঘরের মধ্যে লেফটিন করেন, পেশাব করেন, ঝাড়তে পারছে না, তার সহ্য হয় না, বাবারে কান্দ লইছে, জঙ্গল নিয়ে রাখত। ওই সময় যে ছেলে আপনার বাবারে লইছে তারও ছোট্ট একটা ছেলে আছে, অর্থাৎ বয়স্ক বেটার নাতি, যারে কান্দ লইয়া যার তার নাতি, আর যে নে তার ছেলে জঙ্গল রাখিয়াই তো বাবারে কইল, বাবা তোমারে আমি একটা জঙ্গলের মধ্যে রাখবো। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কান্দ লইছে, যাইতে সময় ঘর থেকে আপনার কাপড়ের টুমা তো লইছে, তার ছেলেও লোক ধরছে, জঙ্গল নিয়া বাবারে রাখছে, আর কাপড় টুমা আপনার উপরে দিয়া বাবারে জঙ্গল রাখিয়া ফিরিয়া আইতে সময় রাস্তার দাঁড়াইছে, রাস্তার মধ্যে আপনার তার ছেলে উঠিয়া কইল, বাবা আমার দাদারে তুমি জঙ্গলের মধ্যে রাখিয়াইছো, জীবনের এক শেষ দেখা একটাবার আমার দাদারে দেখিয়াই। ও সন্তান জানিয়ার আগত মা এবং বাবার সন্তানের লাগি অতগান মায়া নাই, কিন্তু বাড়িতে আপনার দাদা এবং দাদি থাকলে নাতি নসার লাগি যতগান মায়া থাকে, মা এবং বাবাই অতগান কিন্তু মায়া করেন না। মা বাবার সন্তানকে আপনার মারি দিলে, দাদা দাদি বাড়ির থাকলে এরা দেখিও দৌড়াইয়া আপনার কি করে মা তার টান ছেলে এবং মেরে আপনার গিয়া কুদাম মারুন জানি, কইবে এগুলো মারিস না, দৌড়াইয়া আপনার নাতি হোক আর নাতি নোক দৌড়াইয়া আপনার তার কাছে নেই গিয়া আশ্রয় পায়। ও দাদারে দেখার লাগি ছেলে উঠিয়া কইছে, আপনার নাতি উঠিয়া কইছে বাবারে, কইছে বাবা আমার দাদারে তুমি জঙ্গলের মধ্যে রাখি আইছো,
হয়তো জীবনে আমি আর আমার দাদারে দেখতাম না, একটাবার আমার দাদারে দেখিয়াই কইলা যাক নাতি গেছেন গিয়া দাদারে দেখছেন দেখিয়া দাদার উপরে কাপড় যে টোমা দিয়া আইসলা আপনার ভুয়াই কাপড় টোমা 2 ভাগ করিয়া 1 ভাগ আপনার ছোট্ট বাচ্চায় আপনার লইয়া আইছে রাস্তাত বাবার কাছে আবার পরে বাবা জিজ্ঞাসা করলা এই কাপড়টা কোন কারণে আনলে? হে উঠিয়া উত্তর দিছে, বাবা আমার সামনে তোমার বাবারে গভীর জঙ্গলের মধ্যে বয়স তোমার বাবা বাড়ির থেকে বারণী সম্ভব নয়, ও বয়সে তোমার বাবারে জঙ্গল নিয়ে রাখছো, অর্থাৎ আমার দাদারে রাখছো। হে বাবা যেদিন তুমি বয়স্ক হইবাই, বয়স্ক হওয়ার পরে আমিও লাউ যে কাপড় যে টুমা আনছি ও কাপড় টুমা দিয়া তোমারে ওলা জঙ্গলটা কে রাখমু আমি রাখছি। বাবা ছেলের কাছে লজ্জিত হইয়া লৌড়াইয়া বাবার কাছে গিয়া বাপ চাইলা, বাবা তোমারে আমি যত বড় ভুল করছি জঙ্গলের মধ্যে আনিয়া রাখছি, ছোট্ট একটা মাসুম বাচ্চা হইয়া হে বুধ পাইছে আমি তোমারে আনি জঙ্গল রাখছি। বাবা তুমি যদি আমারে মাপ দেও না, খুদ আল্লাহ কামলা কিমিনি আমারে মাপ দিত নাই। সন্তানে মা এবং বাবার কাছে যত বড় ভুল করুক না কেন, মা বাবার কাছে যদি গিয়া কাকুতি মিনতি করিলাই, যত বড় দুঃখ দিয়া থাকুক, এই দুঃখটা মা এবং বাবায় ফাউরিলাই না, মনের মধ্যে থাকে না, সন্তানের মনের মধ্যে থাকে। সন্তানে আপনার একদিন কিচ্ছু হইলে সন্তানে আপনার বছর দিন রাখতে পারে, সারা জীবন আপনার ছেলে ভিতরে লইয়া আপনার রাখতে পারে, কিন্তু একজন বাবারে আপনার একদিন নাই 2 দিন নাই বারবার নির্যাতন করলে আর ও ছেলে এবং মেয়ে মা এবং বাবার কাছে গিয়া বালা সুন্দর গপ করলে, মা এবং বাবার কাছে গেলে কি মাত কথা করিলেইলে বিছনের ব্যথা যেটা আছে মা এবং বাবার মনতেই সরি যায়, ছেলের প্রতি মা এবং বাবা খুশ হয়ে যায়। কিন্তু আমরা ওজা ছেলে হইলাম, মা এবং বাবাই মা একটা কিচ্ছু কইলিলে আমরা সারা জীবন মনের মধ্যে লইয়া থাকি যাই। টাকার কারণে তো মা এবং বাবারে আমরা কি করি, কষ্ট দিয়া থাকি। এলা প্রায় জায়গার মধ্যে আছে। যার দরুন মুসলমান ইয়াজ্জা কি হোক, যে সন্তানে তার মা এবং বাবারে কষ্ট দেয়, আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন যত সময় পর্যন্ত তার মা এবং বাবাই তারে মাপ দিছুন না, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ বন্দার মাপ দে না। বন্দারে বেজার করিলাইলে মানুষের মনো আঘাত দিয়া মাতি লাইলে বন্দায় যত সময় মাপ দিছে না, অত সময় পর্যন্ত আল্লাহ মাপ দে না। আল্লাহর ইবাদতের মধ্যে মানুষের কমি হয়ে গেলে তওবা তিল্লা করি আল্লাহর কাছে মাফি চাইলিলে আল্লাহ মাপ দিলায়। আল্লাহ জানায় যদি আমার কোনো সন্তান আমার কোনো উম্মতে মুহাম্মদিয়ে তার মা এবং বাবারে কিবা তো গ্রামের কোনো মানুষে মনো আঘাত দিয়া মাতে, ছেলে আপনার বাবারে মনো আঘাত দিয়া মাতে, ছোট ভাইয়ে বড় ভাইরে মনো আঘাত দিয়া মাতে, যত সময় পর্যন্ত মানুষে মাপ দিছে না, অত সময় পর্যন্ত আমি আল্লাহ তারে মাপ দিব না। নবীর শানো বেয়াদবি করলে, মা বাবার শানো বেয়াদবি করলে, একজনে 8 জনের মনের মধ্যে আঘাত দিলে যত সময় পর্যন্ত বন্দায় মাপ দিছে না, খুদ আল্লাহ কামুল হাকিমিনে তোমার আমারে মাপ দিবা না। যার দরুন মুসলমান অত ইবাদত বন্দেগি করি আমরা শান্তি পাই না, ঘরের মধ্যে দরবার করে না, ঘরের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকছে, ছেলেগুলোর লগে আপনার বাইন্তর মধ্যে মিল নাই, মা বাবার দিকে আপনার ছেলে আপনার পালা নজরে চায় না, মা এবং বাবাও ছেলেরে আপনার ভালোভাবে চাই না। 3-4 ভুয়া হয়ে গেলে মা বাবাও খেয়াল রাখিও, 4 ভুয়া হয়ে গেলে 4 ভুয়ারে 1 চৌকে দেখা লাগবো। 4 ভুয়ার বউ হইলে 4 ভুয়ার বউর দিকে আপনার 1 চৌকে দেখা লাগবো। 1 ভুয়া টাকার বেশ দিলেইলে বেশ সুদি করলে বেশ সুদি করিয়া দিলে বলে না অমুক ই ভুয়া টাকা বেশ দেগুলা বেশি পাইতায় আর এগুর বউরে বেশি বেলা পাইতায়, আর দেখিয়ে পয়সা কম দে এগুরে আপনার ভাত বা কম মায়া করতায়, এগুর বেটিরেও কম মায়া করতায়। এটা না, তোমার ওলা হৌরি যারা আছেন এরাও সচেতন হওয়া লাগবো, মা বাপ সচেতন হওয়া লাগবো। ফুয়া 4 গোতালে 6 গোতালে, ফুয়া 4 গো 6 গোতালে 1 নজরে দেখা লাগবো, চাহে আগলা হোক আর চাহে এখানো হোক। ফুয়ার বউ 4 গোতা হোক 6 গোতা হোক 8 গোতা হোক, ফুয়ার বউ বা তুমি হলা আপনার 4 গুরবায় 6 গুরবায় 1 সমান চৌকে দেখা লাগবো। এই ধরনের জিনিস যদি তোমার মধ্যে থাকে না, তোমার মধ্যেও যদি 2 নজর থাকে, তোমার মধ্যেও যদি আপনার 2 নজর থাকে, তাহলে ফুয়ার বউ যেগু আছে যেগুল লাগি তুমি 2 নজর হটায় এগিয়েও তোমার ভাই সঠিকভাবে চাইতো নাই, ভালোভাবে খান গেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا। তো আমি কোরআন আল কারীম থেকে আপনাদের সামনে আয়াত পড়ছিলাম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রব্বুল আলামিনে জানাই, وقضى ربك তোমরা আমার ইবাদত করো, আল্লাহ তা'বুদু আমার ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমরা তোমাদের মা এবং বাবার ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা তোমাদের মধ্যে যদি তোমাদের মা এবং বাবা একজন কিবা তো দুইজন বয়স্ক হয়ে যান, বয়স্ক হয়ে গেলে তোমরা কি করিও, তার সঙ্গে মারতে সময় বালা মাত মাতিও, উফ শব্দ কইও না, উফিম ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা আর জিরকি দিয়া তোমরা কইও না, আপনার কথা কইও না। বাবাই ছেলেরে কিচ্ছু বাঁচিলে ছেলে আপনার সদনে গ্রহণ করিও, বাবাই ছেলের কথা শুনিও। এখন কিছু আমরা জবা নাই যে ভাই ছেলে আপনার বাবার কথা শুনে না। কোনো ছেলে বাবারে উঠিয়া কয় বাবা তুমি বুঝতাই না, ছেলে উঠিয়া বাবারে কয় বাবা তুমি বুঝতাই না। বাবাই যদি বুঝলা না তে তুই দুনিয়াতে আইলে কান থাকি, বাবাই বুঝার কারণে তো জমিনও আইলে, বাবাই বুঝতা না তে তুই নাইলে কেনে এরে উঠিয়া কইব। গ্রাউত কোনো মাত উঠিলে, বাড়িত কোনো মাত উঠিলে ছেলে উঠিয়া বাবারে কয় বাবা তুই বুঝতাই না, না এই জাতীয় বেয়াদবি করিও না। গ্রামের মধ্যে মুরব্বী কথা কইলে যুবক যারা আছেন নিউট্রাল থাকিও, যুবকে অন্য কিছু কইও না। আজ আমাদের মধ্যে ছোটয় বড়রে মানি না, ছোটয় বড়রে দাম দেই না, মুরব্বীরে দাম না দেওয়ার কারণে জায়গায় জায়গায় আপনার দেখা যায় এই ডিসিপ্লিন যেটা আছে মানুষ খালি অসম্মানী হইতে আছে। ছোটয় বড়রে দাম দে না, মুরব্বী মাতিলে আপনার জোয়ানে দাম দে না, জোয়ানে মাতিলে আপনার মুরব্বী কি করেন না, আপনার মায়া করেন না। এটা নিয়ম নীতি নাই। কত সুন্দর নিয়ম নীতি তোমার আমার শরীয়তের ভিতরে কিভাবে চলতে আল্লাহ কইয়া দিছে। আমার চলার ভিতরে আমার সৌন্দর্য আছে, আমার চলার ভিতরে আমার মানুষে দোষারোপ করব, আল্লাহ সারা নিয়ম নীতি শিখাইয়া দিছে। মা এবং বাবার সঙ্গে কি কথা কইতায় আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানাইয়া দিছে। বন্দা তোমাদের মা এবং বাবা যদি দুইজন তোমাদের কাছে বয়স্ক হই আর কিচ্ছু কইলে তোমরাও শব্দ কইও না, জিরকি দিয়ে কথা কইও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা আর তোমরা তোমাদের মা এবং বাবার লগে আদবের সহিত কথাবার্তা করিও। মা বাবায় ডাক দিলে ছেলে এবং মেয়ে জিয়ে জিনা করি মাতিও, উস্তাদ দিলে আপনার সম্মান দিও। এখনকার জমানাত প্রায় সময় ছাত্ররা দেখা যায় কিছু ছাত্র পড়াশোনা করার পরে উস্তাদ যে পর্যন্ত মানে না, যে মেসাবে মসজিদ তারে পড়াইলা, মাদ্রাসার মধ্যে পড়াইলা, আলিম বানাইলা, হাফিজ বানাইলা, এই ছাত্রই দেখা যায় উস্তাদ যে মানে না, হে চাই উস্তাদর সমান হয়ে যেত, জীবনেও সমান হওয়া সম্ভব হবে না। এত শ্রম দিয়া একজন মেসাবে একটা ছাত্রনে পড়াশোনা করাইলা, আজ হে চাই দেখ মেসাব থেকে ডাট হয়ে যেত। এটা তোমার নাই, আল্লাহ রব্বুল আলামিনে জানাই, রাসূলুল্লাহ ফরমায় বন্দা তুমি আপনার বড়রে সম্মান দেও, ছাত্রের উস্তাদদের সম্মান দাও। একদিন তোমার ছাত্র হইব, ও ছাত্র তোমারে বলা সম্মান দিব। আজ তুমি তোমার উস্তাদদের দাম দেও না, পিছর জেনারেশন তোমার সন্তান যেদিন তোমার ছাত্র যেদিন হইব যেদিন তোমারে বলা দাম দিত নাই। আজ তুমি তোমার বাবার সঙ্গে আদমের সহিত কথা কও, যে বাড়ির মধ্যে মা বাবাই হুরুতারে ডাক দিলে জিয়ে জিনা কইয়া হুরুতার মাতার চেষ্টা করাইও। আপনার কাছে আহ্বান করিয়া ছোটবেলা হুরুতা অগুরে মা থিকিলায় যখন শিখাইতে সময় ডাক দিলে জি কইয়া জবাব লইও, অগুরে জি না জি হয় আপনি হতা করি মাতাইও দেখবা শিকি লইব। তোমার ছেলে যদি জিয়ে জিনা করিয়া মাতায়, এগুর ব্যবহার অন্য মানুষে দেখিয়া কইব এগুর বংশ বালা, এগুর বাড়ির মানুষ বালা। কেননা মারতে আপনার গ্রামের মেসাবে ডাক দিসলা, জিয়ে কইয়া জবাব লইছে, গ্রামের মাস্টার দেখছে, অন্য জায়গার মেসাব দেখছে, মাস্টার দেখছে, মুরব্বী মানুষ দেখছে, সালাম দিছে, ডাক দেওয়ার লগে জিয়ে করি মাতিছে। তোমার এই ছেলের কারণে বংশ বুনিয়াদর পর্যন্ত বালা তারি হইয়া থাকে, যার কারণে সন্তানে আপনার মা স্বীকার করে তারে মারতে সময় যে জিনা আপনিও তা শিখাইয়া যান জানি। প্রায় ছেলে মেয়ে এখনো পর্যন্ত মাত কথা পর্যন্ত জানে না।
মসজিদের ইমামর লাগি কিলা মাতিত, আলিমর লাগি কিলা মাতিত, হাফিজর লাগি কিলা মাতিত, উস্তাদর লাগি কিলা মাতিত, মা এবং বাবার লাগি সন্তানে কিলা মাতিত, এখনো পর্যন্ত প্রায় মানুষ আছে এটা জানে না, প্রায় মানুষ আছে জানে না। যার কারণে মুসলমান এই জিনিসগুলা তোমার আমার মধ্যে লাগবো। ওয়াত পড়িলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপরে আল্লাহ জানাইন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া সারার জানা আছে নানি? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জানাইয়া দিছে বান্দা জমিনের মধ্যে তোমরা তোমাদের মা এবং বাবার লাগি দোয়া করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা এবং বাবারে তুমি রহম করো, জেলা আমরা ছোটবেলা লালন পালন করছো, এগুলা তুমি দোয়া করো হক। হাদিস পড়িলাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহর কাছে একজনে জানাইলা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। মা এবং বাবার সন্তানের উপরে হক কতটুকু? রাসূলুল্লাহ উঠিয়া জানাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের মা এবং বাবা ইয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম। কেননা তোমরা জমিনের মধ্যে তোমরা তোমাদের মা এবং বাবারে সন্তুষ্ট রাখতে পারলে, মা এবং বাবার দোয়া উপরে পড়ি গেলে জমিনের মধ্যেও সম্মান পাইবাই। জমিন ছাড়িয়া গেলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি। আর যে সন্তানে তোমাদের মা এবং বাবারে সন্তুষ্ট রাখতে পারছো না, বেদার করছো, সময়ে সময়ে মনো আঘাত দিছ, ইয়ার দেখো তোমাদের জন্য আমি জাহান্নাম বানাইয়া রাখছি। আর জমিনের মধ্যে এই সন্তান সময় লাজ্জিত বঞ্চিত ইয়া থাকে যে তার মা এবং বাবারে সঠিকভাবে চায় না। এর যে কেউ মুসলমানের জন্য আল্লাহ কামুল হাকিমিনে আমদারে মা এবং বাবার সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করতে সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।